চিকুনগুনিয়ার ব্যথা হলে যা করবেন। চিকুনগুনিয়া নামক ভাইরাস জ্বরের ব্যাপক প্রকোপ দেখা যাচ্ছে এবার। ভাইরাসজনিত এই জ্বরটি প্রাণঘাতী না হলেও এই রোগে আক্রান্তরা তীব্র থেকে তীব্রতর অস্থিসন্ধি বা জয়েন্ট ব্যথার ভুগে থাকেন। সাধারণত এই জ্বর 2 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে গেলেও সন্ধির ব্যথা মাসব্যাপী রোগীকে কষ্ট দিতে থাকে। তাই ব্যথার কষ্ট থেকে মুক্তি পেতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। আক্রান্ত জয়েন্টে বরফ সেঁক দিলে তা খুব ভালো ফল দেয়। একটা তোয়ালে বা নরম কাপড়ে বরফ কুচি নিয়ে ব্যথার স্থানে 3 থেকে 5 মিনিট ধরে রাখুন। এভাবে 10 থেকে 15 মিনিট বরফ সেঁক দেওয়া যেতে পারে। এতে প্রদাহ কমে ব্যথা কমে আসবে। সরাসরি বরফ লাগাবেন না, এতে কোল্ড বার্ন হতে পারে। ব্যথার স্থানে তিলের তেল দিলে হালকা ম্যাসাজ করা যেতে পারে। ম্যাসাজের ফলে ওই স্থানে রক্ত চলাচল বেড়ে ব্যথা কমবে। তবে অধিকারে ও দীর্ঘ সময় ম্যাসাজ করা থেকে বিরত থাকুন, ফলে জয়েন্টের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক চিকিৎসক 1 গ্লাস দুধে আধা চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে দিনে 2 বার খেতে বলেন। হলুদের প্রদাহ বিরোধী উপাদান চিকুনগুনিয়াজনিত ব্যথা কমাতে সাহায্য করে বলে প্রমাণ পাওয়া গেছে। ফিজিওথেরাপি। যে কোনো প্রদাহজনিত ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি ব্যথানাশক বা অন্য কোনো কিছুর চেয়ে অনেক বেশি কার্যকর। ইলেকট্রোথেরাপি বা ওয়াক্সোথেরাপি এই ধরনের ব্যথা কমাতে খুবই কার্যকর। তবে চিকিৎসা নির্ভর করবে রোগীর বর্তমান অবস্থার উপর। এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন। টবে, ছাদে, জল ছাদে বা যে কোনো পাত্রে পানি জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। লেখক পেইন ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, HPRC, উত্তরা, ঢাকা। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন সব ভিডিও পেতে ফিটনেস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।